দক্ষিণ পূর্ব এশিয়ায় পরপর যেভাবে পালাবদল ঘটছে, অর্থাৎ 2022-এ শ্রীলঙ্কায়, 2024-এ বাংলাদেশে এবং এই 2025-এ নেপালের এই গণ অভ্যুত্থানের পরে সারা পৃথিবীর বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে একটা প্রশ্ন উঠে আসছে যে এবার কি তবে মোদির পালা? এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আর আজকে আলোচনার বিষয়বস্তু কি সেটা এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, বিলম্ব নয়। বিশ্বজুড়ে বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে কিছু বিশেষ শ্রেণী যারা ধরতে পারেন যে ভারতবর্ষ বিরোধী বা ভারতবর্ষের এই সরকারের বিরোধী, এ দুটোর মধ্যে কোনো একটা হতেই পারে, তারা এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যে এবার মোদির পালা, মানে এবার শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের মতো মোদির পতন ঘটবে। সত্যি কথা বলতে এদের মোদিকে নিয়ে সামান্যতম ধারণাও নেই। আমেরিকার মতো সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট, যাদের কথা শুনতেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার থরকম্প উঠে যেত, এবং ভারতবর্ষের প্রাক্তন সকল প্রধানমন্ত্রীরা যেখানে আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়ে অবনত মস্তকে প্রণাম করত, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প নানাভাবে মোদিকে বশ করার চেষ্টা করলেও, ট্যারিফ বাড়িয়ে 50% করলেও মোদিকে বশ করতে না পেরে, অবনত করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই টুইট করে বন্ধুত্বের কথা জানিয়ে দিয়েছেন এক্স হ্যান্ডেলে। এ কথা এখন সারা বিশ্ব জানে। এমনকি এরকম টুইটের পরে, মোদির টুইট দেখে পাকিস্তানের সাধারণ জনগণ ডোনাল্ড ট্রাম্পকে পাগলা রাজা এবং মোদিকে বিচক্ষণ রাজা বলে অভিহিত করেছেন, যেটা আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় দেখেই থাকবেন। তো এহেন পরিস্থিতিতে যে বিশেষ মিডিয়াগুলো মোদিকে নিয়ে এরকম অপপ্রচার চালাচ্ছে, অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো এরকম যে গণ অভ্যুত্থান হয়েছে তাদের সঙ্গে যে ভারতবর্ষ তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে তুলনা করছেন, এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যারা এটা করছেন তারা টিআরপি বাড়ানোর জন্য করতেই পারেন, কিন্তু এরা সত্যিকারের যদি ভেবে থাকেন এমন হবে, তাহলে এরা নিশ্চিত মূর্খের পৃথিবীতে বসবাস করছেন। কারণ ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র দামোদর দাস মোদির মতো এরকম প্রধানমন্ত্রী আগে কখনো আসেনি, এবং অদূর ভবিষ্যতে আসবে কিনা সেটা তো সময়ের অপেক্ষা। শিক্ষিত, উচ্চশিক্ষিত অনেক প্রধানমন্ত্রী দেখেছে ভারতবর্ষ, কিন্তু এরকম সামান্য শিক্ষিত চাওয়ালা যে সারা পৃথিবীকে নত করে দিতে পারে, সারা পৃথিবীর সঙ্গে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব দিয়ে আপন করে নিতে পারে, এটা একমাত্র নরেন্দ্র মোদী দেখিয়েছেন সবাইকে। তাই যারা ভারতবর্ষের এই উন্নতি দেখে সহ্য করতে না পেরে মোদীর বিরুদ্ধচারণ করে, তাকে নিয়ে উল্টোপাল্টা বলে এরকম অপপ্রচার চালাচ্ছেন, তারা জেনে রাখুন মোদীকে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের রাষ্ট্রপ্রধানের সাথে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তো মিডিয়া বিভিন্ন ভাবে যে অপপ্রচার চালাচ্ছে, এটা কি সত্যি অপপ্রচার নাকি এমন ঘটনা ভারতবর্ষে হতে পারে? আপনাদের কি মতামত? কমেন্ট বক্স খোলা রইল, অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত সাদরে গ্রহণযোগ্য হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।